স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যতক্ষণ পর্যন্ত আমাদের নিম্নোক্ত দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষা ভবনের সামনে আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে। দেখা যাচ্ছে না। আমাদের দাবিগুলো হলো অংশীদারদের মতামতের ভিত্তিতে অধ্যাদেশের খসড়া সংশোধন করে আগামী 3 কর্মদিবস অর্থাৎ 14, 15 এবং 16 তারিখের মধ্যে কবে দিবে সেটা এখানে এসে রাস্তায় এসে মন্ত্রণালয় প্রতিনিধি টিমকে জানাতে হবে। যদি এখানে না আসে, যতক্ষণ না আসবে আমরা এখানে অবস্থান নিব। চলমান সকল শিক্ষাবর্ষের বিনা শর্তে আত্মীকরণের মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসাবে অধ্যাদেশের স্বীকৃতি নিশ্চয়তা প্রদান করতে হবে। অধ্যাদেশ জারির পরবর্তী 15 কর্মদিবসের মধ্যেই বিসি রেজিস্ট্রার সহ সকল গুরুত্বপূর্ণ জনবল নিয়োগ দিয়ে ইউনিভার্সিটি কার্যক্রম শুরু করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের ফেল করানো, ক্যারিয়ার ধ্বংসের হুমকি, ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট করতে হবে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমাদের এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক ও শান্তিপূর্ণ। আমাদের একটাই লক্ষ্য, স্বপ্নের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়ন। আমরা আশা করি সরকার শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি সম্মান জানায় এবং আর কোনো কালক্ষেপণ না করে চূড়ান্ত অধ্যাদেশ জারি করবেন। ধন্যবাদ। আপনাদের প্রশ্নগুলো প্রশ্ন করবেন, উত্তর দিবে আমাদের এখানকার সাধারণ শিক্ষার্থী যারা আছে সবাই। অবস্থান নিয়েছে আজকের মধ্যে মন্ত্রণালয় কিংবা দায়িত্বশীল বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কেউ একজন রাস্তায় এসে শিক্ষার্থীদের সামনে এই কথাটি বলতে হবে যে আগামী মঙ্গল, বুধ, বৃহস্পতি অর্থাৎ 16ই অক্টোবরের ঠিক কোন দিন, আমি আবারও রিপিট করতেছি, 16ই অক্টোবরের মধ্যে এই 3 দিনের ঠিক কোন দিন অধ্যাদেশ দিবে এটা বলতে হবে। অধ্যাদেশ কবে দিবে আমি আবারও রিপিট করছি, 3 দিনের মধ্যে কোন দিন, 3 দিনের যে কোনো কোন দিন, মানে যে কোনো একদিন কোন দিন অধ্যাদেশটা দিবে সেটা এখানে এসে যতক্ষণ না জানাবে আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি চলমান রাখবো এবং এই চলমান কর্মসূচি চলতে থাকবে। যদি আজকের মধ্যে এই সিদ্ধান্ত না আসে আগামীকাল থেকে কঠোর থেকে আরো কঠোর আন্দোলন আমরা দাবি করব। আপনারা ইতিমধ্যেই 7 কলেজের সক্ষমতা সম্পর্কে জানেন। আমরা 7 কলেজ চাইলে কি করতে পারি আপনাদের ইতিমধ্যেই আমরা কিন্তু আমাদের অবস্থান জানান দিয়েছি। ঢাকা শহর এই 7 কলেজকে বলে কয়ে চলতে হবে, নতুবা ঢাকা শহরকে আমরা স্থবির করে দেবো। আমরা চাই না জনগণের ভোগান্তি হোক, আমরা চাই না মানুষ কষ্ট পাক, আমরা চাই না আবারও রাজপথে নামি, আমরা পরের টেবিলে ফিরতে চাই। তাই আজকের মধ্যেই আমরা এখানে থাকাকালীন রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত কেউ একজন এসে বলে যাবে আগামী 16ই অক্টোবর অর্থাৎ 3 দিনের কোন দিন ওনারা অধ্যাদেশ ঘোষণা করবেন। যদি এটা বলেন আমরা ঠিক 5 মিনিটের মধ্যে এখান থেকে অবস্থান ছেড়ে যাবো এবং কালকে থেকে আমরা ক্লাসরুমে পরের টেবিলে ফিরে যাব। আর যদি কোনোভাবে আজকের মধ্যে এই সিদ্ধান্ত না জানানো হয় 3 দিনের কবে আমাদেরকে অধ্যাদেশ দিবে, তাহলে 7 কলেজ এইখানে অবস্থান কর্মসূচি চলমান রাখবে। তার পাশাপাশি 7 কলেজ হয়তো 7 কলেজ আলাদা আলাদা ভাবে 7 জায়গায় ব্লকেট কর্মসূচি হতে পারে, কিংবা আমাদের এই অর্ডিন্যান্স কিংবা যেই মন্ত্রণালয়ে, যেই দপ্তরে, যেই অফিসে আমাদের অধ্যাদেশ আটকে আছে আমরা প্রয়োজনে সেখানে গিয়ে অবস্থান করা। আমাদের আন্দোলনকে কঠোর হতে দিবেন না, আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না, আমাদেরকে আবারও আপনাদের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে কিংবা রাস্তায় দাঁড়িয়ে জনভোগান্তির কারণ হিসাবে আমাদেরকে দাঁড় করাবেন না। আমরা জনগণের বিরুদ্ধে না, আমরা রাষ্ট্রের বিরুদ্ধে না, আমরা শান্তিপূর্ণ ভাবে গত 1 বছর আমাদের সুশৃঙ্খল আন্দোলন করে আসছি, আপনারা সেটা প্রমাণ পেয়েছেন। আমরা সেই শান্তিপূর্ণ আন্দোলনের পরিসমাপ্তি চাই। আইনের খসড়া হয়ে গেছে, এখন আর আসলে গরিব আসামির কোনো সময় নেই। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নেন, আজকের মধ্যে আমাদেরকে সেই জানান, তারপরে আমরা এখান থেকে উঠে যাবো। এর এক কথা হচ্ছে না।